সর্বপ্রথম গুগল ক্রোম গিয়ে সার্চ অপশনে গিয়ে লিখতে হবে সিএসসি এক্সাম। সিএসসি এক্সামের উপর ক্লিক করতে হবে। তারপরে সিএসসি এক্সামের পোর্টাল ওপেন হলে সেটা চাইনিজে থাকবে, সেটাকে ইংলিশে করে নিতে হবে সর্বপ্রথম। তারপর সেখানে থেকে রেজিস্টার অপশনে ক্লিক করতে হবে। রেজিস্টার অপশনে ক্লিক করে সর্বপ্রথম যে মেলটা দিয়ে সিএসসি অ্যাকাউন্ট ক্রিয়েট করা হবে সেই মেলটা দিয়ে দিতে হবে। তারপর সেম মেলটে আবার দিতে হবে। তারপর একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। পাশে অনেকগুলো রিকোয়ারমেন্ট আছে, এই রিকোয়ারমেন্ট গুলো ফলো করে স্ট্রং পাসওয়ার্ডটা ক্রিয়েট করতে হবে। সেম পাসওয়ার্ডটা আবার দিতে হবে। তারপর ইউজার এগ্রিমেন্ট অ্যান্ড প্রাইভেসি পলিসির উপর ক্লিক করতে হবে। তারপরে এগ্রিমেন্টটা ওপেন হবে। এগ্রিমেন্টের ভেতরে অনেক কিছু লেখা আছে, যেমন কি কি করা যাবে, কি কি করা লাগবে, কি কি করা যাবে না, এই সব কিছু বিস্তারিত লেখা আছে। যদি কারো হাতে সময় থাকে অবশ্যই পড়ে তারপর সামনে আগানোটাই সবচেয়ে ভালো হয়। তারপর এই জায়গায় এগ্রিমেন্টটার যে আমি মানতেছি এবং এটার আমি সকল গাইডনেস ফলো করব, এই সবকিছু যদি আমি রাজি থাকি, তারপরে আমি এগ্রিমেন্টের উপরে টিক মার্ক দিয়ে দিব এবং শিওর বাটনে ক্লিক করি। তারপর আমি আমার রেজিস্টার বাটনে ক্লিক করব। কিছুক্ষণ সময় নেবে। তারপর সেন্ড ভেরিফিকেশন মেল ক্লিক করব। তাহলে আমার মেলে একটা নোটিফিকেশন বা একটা মেল যাবে। এবার মেলটা চেক করে নিব আমরা। এবার মেলটা চেক করে নিতে হবে। এরপর সিএসসি টিম থেকে যে নোটিফিকেশনটা এসেছে সেটাকে ওপেন করে দেখতে হবে এবং সেটা প্রথম মেলটাই আসবে যে ভেরিফাই ইমেল নাও, এটার উপরে ক্লিক করতে হবে। এটা ক্লিক করলে নতুন একটা সাইট ওপেন হবে। এটা সম্পূর্ণটা চাইনিজে থাকবে, এটাকে ইংলিশে করে নিতে হবে। তারপর লগ ইন, ওই জায়গায় অ্যারোটাকে ডানে টান দিয়ে নিতে হবে, তাহলে আমাদের লগ ইন অপশনটা শো করবে এবং এখানে আমাদের সেম ইমেল অ্যাড্রেসটাই দিতে হবে, সাথে যে পাসওয়ার্ডটা ক্রিয়েট করেছিলাম সেই পাসওয়ার্ডটাই দিতে হবে এবং গেট ভেরিফিকেশনের উপর ক্লিক করতে হবে। তাহলে একটু কিছুক্ষণ সময় লোডিং নেবে। তারপর সেম ইমেলে আরেকটি ইমেল আসবে। এখান থেকে ভেরিফিকেশন কোডটা আমাদের নিয়ে নিতে হবে। একটা চাইনিজ ভার্সন ইংলিশ ভার্সন দুটোটাই থাকে। এখান থেকে শুধু আমাদের কোডটা প্রয়োজন, কোডটাকে কপি করে ওই জায়গায় নিয়ে পেস্ট করে দিলেই হবে। কোডটা পেস্ট করার পরে তারপর লগইন অপশনে ক্লিক করতে হবে। কিছুক্ষণ লোড নিবে। লোডিং হওয়ার পরে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েটার প্রসেসটা কমপ্লিট হয়ে গেছে। একটু রিফ্রেশ করে নেব। রিফ্রেশ করার পরে হলো যে চাইনিজ ভার্সন হয়ে যাবে, এটাকে ইংলিশ ভার্সনে করে নিব। তারপর এখানে কিছুক্ষণ লোডিং হবে। লোডিং হওয়ার পরে আমরা অবশ্যই রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করব। রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করলে এখানে অনেকগুলো অপশন দেখাবে, এগুলো চাইলে পড়ে নিতে পারেন সময় থাকলে। তারপর আমরা রেজিস্ট্রেশন প্রসেসের উপরে ক্লিক করব। এখানে ৩টা ধাপে রেজিস্ট্রেশন প্রসেসটা সম্পূর্ণ হয়। এখানে আমাদের ভ্যালিড আইডি প্রয়োজন, ডিজিটাল ফটো প্রয়োজন, পেমেন্ট প্রিপারেশন থাকবে এবং এখান থেকে আমরা দেখে নিব ডিজিটাল ফটো রিকোয়ারমেন্টটা কি কি। ডিজিটাল ফটোটা 2 ইঞ্চি আইডি ফটো শো করতে বলতেছে, অবশ্যই জেপিজি হতে হবে এবং এটা 40 কেবি থেকে 200 কেবি এর ভেতরে থাকতে হবে রেজুলেশনটা এবং এটার আপনার ফেসটা সম্পূর্ণভাবে দেখাতে হবে। তারপর দ্বিতীয় স্টেপে হলো যে কি কি করতে হবে সেটা বিষয়ে সুন্দর করে লেখা আছে। তারপর স্টেপ 3 তে আমরা দেখব হলো এখান থেকে আমাদের মেইন যাত্রা শুরু হবে আর এখান থেকে আমরা স্টেপ বাই স্টেপ সকল প্রসেস ডান করার চেষ্টা করব। রেজিস্টার নাও বাটন এখন ক্লিক করে সামনে আগাবো। কিছুক্ষণ লোডিং হতে টাইম নেয়।
এখানে প্রথমেই আমাদের যে মার্চের 15 তারিখ যেহেতু এক্সাম, এজন্য আই ওয়ান্ট টু রেজিস্টার এই অপশনে ক্লিক করার পরে একটা নতুন পেজ ওপেন হবে। এখানে আমাদের এশিয়া রিজন থেকে এখানে স্পিড মেজারমেন্ট আমরা ক্লিক করে দিব। এখান থেকে তারা আমাদের নেটওয়ার্কের স্পিডটা মেজারমেন্ট করে নেবে। অবশ্যই এটা মিনিমাম রিকোয়ারমেন্ট থাকে, ওইটার উপরে আপনাদের রাখতে হবে এর স্পিডটা। টেস্ট রিজনটা আমরা যেহেতু এশিয়া থেকে এশিয়াটা সিলেক্ট করে দিতে হবে। এক্সাম ফরম্যাটটা অবশ্যই হোম বেসড রাখতে হবে। তারপর নেক্সট স্টেপে ক্লিক করে দিতে হবে। কিছুক্ষণ লোডিং হবে। লোডিং হওয়ার পর সর্বপ্রথম শর্ত হচ্ছে আমাদের ফটো অ্যাড করা, এবং এখানে অনেক এগ্রিমেন্ট আছে। তো আমরা সবকিছু ধাপে ধাপে আমরা দেখাবো। ফটোটার উপরে ক্লিক করলে আমাদের এখানে চাইনিজ অপশন আসবে, আপনি জাস্ট ইমেলটার উপরে ক্লিক করে দিলেই হবে। এখান থেকে আপনি আপনার ফটোটা সিলেক্ট করে নেবেন। ফটোটা অবশ্যই এখানে চাইনিজ সাইজে থাকতে হবে। চাইনিজ সাইজে ফটোটা এখানে সিলেক্ট করার পরে আমরা ডান অপশনে ক্লিক করে দিব। এখানে আর একটা লোডিং নেবেন। লোডিং নেওয়ার পরে তারপরের কাজ হচ্ছে আমাদের পাসপোর্টে যে নামটা দেওয়া আছে ওই নামটা সুন্দর করে বসানো। তারপর আমাদের জেন্ডার সিলেক্ট করতে হবে, মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল। তারপর আমরা কোন দেশ থেকে রেজিস্টার করতেছি সেই দেশের নামটা উল্লেখ করে দিয়েছি, যেহেতু আমরা বাংলাদেশ থেকে রেজিস্টার করতেছি সেই জন্য বাংলাদেশটা সিলেক্ট করতে হবে। তারপর বার্থডে সিলেক্ট করতে হবে, যেটা পাসপোর্টের ভেতরে দেওয়া আছে সেই অনুযায়ী বার্থডে সিলেক্ট করে দিতে হবে। বার্থডে সিলেক্ট করার পর আমাদের ডকুমেন্ট টাইপ অবশ্যই পাসপোর্ট রাখতে হবে। তারপর প্লিজ এন্টার ইউর আইডি নাম্বারটা, পাসপোর্টের নাম্বারটা দিতে হবে। আর সার্টিফিকেট ভ্যালিডিটি পিরিয়ড অবশ্যই পাসপোর্টের। তারপর মোবাইল নাম্বারটা দিতে হবে। পাসপোর্টের ভেতরে যে রেসিডেন্স সিলেক্ট করা আছে, পার্মানেন্ট অ্যাড্রেসটা সিলেক্ট করা আছে সেই অ্যাড্রেসটা দিয়ে দিতে হবে। তারপর নিচে স্ক্রল করে এসে এগ্রিমেন্টটা চাইলেও কেউ পড়তেও পারেন। এখানে সকল রুলস এবং রেগুলেশন গুলা সুন্দর করে দেওয়া আছে, তাদের প্রাইভেসি পলিসি গুলো দেওয়া আছে। এবং অবশ্যই আমাদের এটাকেও টিক মার্ক যেটা আন্ডারস্টুড এইটা টিক মার্ক করে দিতে হবে। নেক্সট স্টেপে ক্লিক করে, এবং এখানে একটা ইম্পর্টেন্ট নোট আসবে, সাবমিট করার পরে এগুলো আর চেঞ্জ করা যাবে না, এই জন্য এটা শিওর থাকবে, শিওরের বাটনে ক্লিক করে দিতে হবে। এখানে কিছুক্ষণ লোডিং এর টাইম নিবে। তারপর পরের স্টেপটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের 3 নাম্বার স্টেপ। এই স্টেপে হচ্ছে আমরা সাবজেক্ট সিলেক্ট করব। এই সাবজেক্ট সিলেক্টের ভেতরে আমরা সবকিছু, যেহেতু আমরা বাংলাদেশ থেকে করছি, আমরা যেহেতু ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে যাব, অবশ্যই আমাদের পরীক্ষার মেথডটা এখানে ইংলিশে থাকতে হবে। এই জন্য আমরা যে কটা সাবজেক্টে এখানে পরীক্ষা দিই না কেন, এগুলো সব ইংলিশে আমরা পরীক্ষা দেওয়ার চেষ্টা করব। এখানে দুইটা মেথড দেওয়া আছে, কিন্তু আমরা সিলেক্ট করবো যে যদি কেউ 3টে সাবজেক্টে সিলেক্ট করে 3টে ইংলিশে সিলেক্ট করবে। তারপর নেক্সট স্টেপে ক্লিক করে দিবে। নেক্সট স্টেপে ক্লিক করার পরে এখানে সবকিছু দেখাবে যে আপনি এই পর্যন্ত কি কি সিলেক্ট করেছেন। তারপর এখানে এগ্রিমেন্টটা, আবার একটা এগ্রিমেন্ট আসবে, এগ্রিমেন্ট গুলো সুন্দর করে দেখতে হবে। কিছু ইনস্ট্রাকশন থাকবে সামনের পরের ধাপগুলো সম্পূর্ণ করার জন্য। সেগুলো সময় থাকলে অবশ্যই ভালো করে পড়ে বুঝে তারপর সামনে আগানোটাই সবচেয়ে ভালো হবে, এবং এগুলো সবগুলোই আপনি টিক মার্ক দিয়ে দিতে হবে। টিক মার্ক দেওয়ার পরে তারপর সামনে পরের ধাপে এগিয়ে যেতে হবে। এখানে কিছুক্ষণ লোডিং নেবে, এবং তারপর আপনার রেজিস্ট্রেশন প্রক্রিয়া সমাপ্ত হবে। তারপর বাকি থাকবে আপনার পেমেন্ট করার অপশন। এখানে আপনি 3 ভাবে পেমেন্ট করতে পারবেন: আলিপে এর মাধ্যমে, উইচ্যাট এর মাধ্যমে এবং ভিসা কার্ডের মাধ্যমে। যদি আপনার ভিসা কার্ড থাকে তাহলে ভিসা কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন, এবং উইচ্যাট, আলিপে এর মাধ্যমে পেমেন্ট করা এখানে যাবে। তো এই ছিল আমাদের আজকের রেজিস্ট্রেশন প্রক্রিয়া।
আশা করি সকলে বুঝতে পেরেছেন কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এবং প্লাস রেজিস্ট্রেশন আপনার করতে হবে এবং আপনি চাইলে রেজিস্ট্রেশন শেষ করার পরেও আ টাকা পেমেন্টের অপশন থাকবে। আপনি পরবর্তীতে চাইলে টাকা পেমেন্ট করতে পারবেন। এতে কোনো সমস্যা হবে না। এবং এখান থেকে আপনি মাই অ্যাপ্লিকেশনে গিয়ে আপনি দেখতে পারবেন যে আপনার রেজিস্ট্রেশন টা কি ডান হয়েছে কি হয়নি এবং কিছুক্ষণ লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে আপনি দেখতে পারবেন এবং এখানে শো করছে আপনি যতক্ষণ পর্যন্ত টাকা না পেইড করবেন ততক্ষণ পর্যন্ত গো টু পেমেন্ট এটা শো করবে এবং এক্সাম শিডিউল গুলো এখানে সুন্দর করে দেওয়া আছে। সময় থাকলে অবশ্যই পড়ে নিবেন। এবং ইনফরমেশন কারেকশন এগুলো সুন্দর করে দেওয়া আছে। যদি কোথাও ভুল হয়ে থাকে তাহলে কিভাবে আপনি এগুলো কারেকশন করতে পারবেন সেগুলো সুন্দর করে দেওয়া আছে। তারপর আপনি চাইলে এই পেজটা সুন্দর করে অবজার্ভ করতে পারেন এবং লাস্টে তাদের একটা কনট্যাক্ট ইমেইলও দেওয়া থাকে। আপনার কোনো সমস্যায় পড়লে এখানে আপনি যোগাযোগ করতে পারবেন। তো এই ছিল আমাদের আজকের রেজিস্ট্রেশন প্রক্রিয়া। আ যদি রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা আপনারা বুঝতে পারেন তাহলে অবশ্যই চ্যানেলে একটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন এবং নেক্সট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।